আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে পুকুরের কাতল মাছ। আজকে পুকুরের কাতল মাছকে সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে পরিষ্কার করে নিয়ে একটু হলুদ মরিচ লবণ মেখে কিছুক্ষণ রেখে দিব। আজকে কাতল মাছ ভুনা করব। তবে সবগুলো আমার রান্না করতে হবে না, কারণ আমরা তিনজন মানুষ মাত্র। তিনজন মানুষের জন্য এতগুলা লাগবে না। কিছু রেখে দিব বক্সিং করে। আসলে বক্সে এভাবে হলুদ মরিচ লবণ মাখিয়ে যদি রেখে দেওয়া হয়, পরবর্তীতে খেতেও ভালো লাগে আর কাজটাও একটু মিনিমাইজ হয়ে যায়। আর এদিক দিয়ে আমি মাছ ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছ একটু লাল লাল করে ভেজে নিব। এক পিঠ হয়ে গেছে, একটু উল্টে নিচ্ছি। তারপর মাছ উঠিয়ে নিব। মাছ ভাজার তেলের সাথে আরেকটু তেল মিক্স করে দিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিব। তারপর একটু আদা রসুন দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে তারপর হলুদ গুঁড়া, এরপর মরিচ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম। একটু কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। তবে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করতাম, ওইটা ভুলে গেছি। সেজন্য আর একটু তেলের সাথে একটু কষিয়ে হলুদ লবণ দিয়ে তারপরে হচ্ছে ওই ঝোলের সাথে মিক্স করে দিয়ে মাছ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তারপর মাছের উপরে টমেটো দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেল, একটু আলতো আলতো করে নেড়ে দিচ্ছি। তারপর উপর দিয়ে 4-5টা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু মাছের টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তারপর উঠানোর আগে করে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব। আজকের এই মাছ ভুনাটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ মজা হয়েছে। আসলে পুকুরের মাছ খেতে অন্যরকম লাগে। আমার ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।